19 মার্চ 2024 ইউজিসি একটা নতুন গাইডলাইন নিয়ে আসে, যেখানে ইউজিসি পরিষ্কার করে বলে দেয় যে কিছু ডিস্টেন্স ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং এর ক্ষেত্রে কিছু কিছু প্রহিবিশন বা নিষেধাজ্ঞা নিয়ে আসে, এবং সেখানে কিছু কিছু পার্টিকুলার কিছু কোর্সের কথা মেনশন করা হয়। সেই কোর্সগুলো কিন্তু ওপেন কিংবা ডিস্টেন্স লার্নিং থেকে করা যাবে। আপনাদের যখন অ্যাডমিশনের ক্ষেত্রে তারপরে প্রসেস আছে, তারপরে এবিসি আইকার অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এটাই কিন্তু কম্পালসারি করে দেয়। কিন্তু বর্তমানে অর্থাৎ 2024-এ আবার একটি নতুন আইডি করতে বলে, সেটা হচ্ছে ডিইবি আইডি অর্থাৎ ডিস্টেন্স এডুকেশন বিউরো। এইরকম আইডিগুলো ইউজিসি বারবার করে নিয়ে আসছে কেন? এটার মধ্য দিয়ে কি স্টুডেন্টসদের যে এডুকেশন যে সিস্টেমটা আরও বেশি জটিল করে দিচ্ছে? এখানে কি নিউ এডুকেশন পলিসি অনুসারে তার কিছু রুলস রেগুলেশন চেঞ্জ করতে চাইছে? আসুন আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করি। এই যে ইউজিসি বারবার করে কিছু রুলস রেগুলেশন নিয়ে আসছে, সেটা কি স্টুডেন্টসের পক্ষে ভালো হবে? এর ফলে স্টুডেন্টসের যে একাডেমিক যে ইয়ারগুলো আছে আরও বেশি করে জটিলতার সৃষ্টি করবে। বা তার পাশাপাশি আরও জানবো এই যে আই কার্ড প্লাস হচ্ছে ডিইবি আইডি কার্ড, এই দুটোর মধ্যে কোথাও যেন একটা লিঙ্ক রয়েছে। কেনই বা ইউজিসি বারবার করে এইরকম যে ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং এর ক্ষেত্রে এইরকম আইডি কার্ড করতে বলছে? এবং সবশেষে জানবো যে এই যে ডিইবি যে আইডি কার্ডটা আপনি কিভাবে ইজিলি ভাবে আপনার হাতে যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোনের সাহায্যে 1 মিনিটও সময় লাগবে না, আপনি করে দিতে পারবেন। চলুন আজকের ভিডিওতে কিন্তু ডিটেলসে এইগুলোর উপর বেশি করে ফোকাস দিই। প্রথমে জানুন তো রুলস রেগুলেশন ইউজিসি কেন নিয়ে আসে। আমরা প্রথমেই জানবো যে ইউজিসি বারবার করে এই নিউ রুলস অ্যান্ড রেগুলেশনগুলো নিয়ে আসছে। তাহলে এই রুলস রেগুলেশন জানার আগে আমাদের প্রথমে একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে ব্যাকগ্রাউন্ডে যেতে হবে, যেখানে নিউ এডুকেশন পলিসি অনুসারে বিভিন্ন রকমের ডিস্টেন্স অনলাইন কোর্স রয়েছে, সেই কোর্সগুলো কিন্তু পুরোপুরিভাবে ইউজিসি পুরোপুরি ব্যান্ডেড করে দিয়েছে বা ব্যান করে দিয়েছে। সেই কোর্সগুলো কিন্তু আপনাদের স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। এই কোর্সগুলো ক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে নিষেধাজ্ঞা দিয়েছে। এই একটা গাইডলাইন করেছিল 19 মার্চ 2024-এ। সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে নিচের এই যে লিস্টগুলো দেখতে পাচ্ছেন, যেখানে আপনাদের ফার্মাসি রয়েছে, ল রয়েছে, হোটেল ম্যানেজমেন্ট রয়েছে, তার পাশাপাশি আরও অনেক কোর্স রয়েছে, এগ্রিকালচার রয়েছে, হর্টিকালচার রয়েছে। এই সমস্ত কোর্সগুলোকে অনলাইন মোডে কিংবা ডিস্টেন্স অনলাইন মোডে কিন্তু করা যাবে না। তাহলে এইগুলো করার ফলে অনেক স্টুডেন্টস কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক অনেক ইউনিভার্সিটি রয়েছে, তারা কি করে এই সমস্ত মানে এই সমস্ত কোর্স কিন্তু অনলাইন হয় না, তবুও কিন্তু কোর্স না করে শুধুমাত্র টাকা পয়সা দিয়ে এই কোর্সগুলোকে মানে বের করছে এবং ডিগ্রিগুলোকে বের করে দিচ্ছে। যার ফলে স্টুডেন্টসরা তো ডিগ্রি পেয়ে যাচ্ছে, কিন্তু কাজের বিষয়ে কিছু হচ্ছে না। এই সমস্ত ডিগ্রি নিয়ে ইন ফিউচারে তারা কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করছে আমাদের দেশের জন্য, সোসাইটির জন্য এবং সাধারণ মানুষের জন্য। এই জন্য যাতে মানে এডুকেশনটা প্রপারলিভাবে সকল মানুষের কাছে পৌঁছতে পারে এবং যখন কোনো একটা ডিগ্রি করবে সেই ডিগ্রি থেকে মানুষ প্রপারলি নলেজ নিতে পারে, সেই জন্য কিন্তু এইরকম ডিগ্রির ক্ষেত্রে পুরোপুরিভাবে রেস্ট্রিকশন করে দিয়েছে যে এই সমস্ত কোর্সগুলোকে আপনার রেগুলার বেসিসে করতে হবে, নাহলে কিন্তু কোনোভাবেই আপনি ডিস্টেন্স কিংবা অনলাইন মোডে করতে পারবেন না। এই জন্য ইউজিসি বারবার করে কিন্তু রুলস রেগুলেশন নিয়ে আসে। আমরা এরপরে আসি, চলুন যে এবিসি আই কার্ড কেন করেছে। দেখুন এবিসি আই কার্ডটা হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এখানে বলে দিই, অনেক স্টুডেন্টস আছে যারা কোনো একটা কোর্স করতে করতে তারা কিন্তু মধ্যিখানে এখান থেকে ছেড়ে চলে যায় বা কোর্সটা ইনকমপ্লিট অবস্থায় ছেড়ে চলে যায়, এবং সেই সমস্ত কোর্সের কোনো ডিটেলস ইউনিভার্সিটিতে থাকে না এবং স্টুডেন্টসের কাছ থেকেও থাকে না। যখন ওই যে কোর্সটা করেছে ওই কোর্সের ওই তথ্যটা বা ডিটেলসটা বা ওই কোয়ালিফিকেশনটা স্টুডেন্ট যখন পেতে চায় বা তার কোনো সার্টিফিকেট পেতে যায়, তখন কিন্তু ইউনিভার্সিটির কাছে বারবার অ্যাপ্লিকেশন করতে হয়, বারবার কিন্তু দৌড়ঝাঁপ করতে হয়। এই জন্য ইউজিসি কিন্তু প্রপারলিভাবে স্টেপ নিয়েছে যে একটা সিস্টেম থাকবে, সেই সিস্টেমের মধ্যে প্রত্যেকটা স্টুডেন্টসের যে কোর্সগুলো করছে সেই কোর্সগুলো কিন্তু পুরোপুরিভাবে স্টোর অবস্থা থাকবে। এই এই যে এবিসি আই কার্ড করার জন্য কিন্তু আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে ডিজিলকার অ্যাপস। এই ডিজিলকার অ্যাপসের মধ্যে গিয়ে আপনাকে কিন্তু এবিসি আই কার্ড করতে হবে। যে এবিসি আই কার্ডে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টসের ক্ষেত্রে যখন অ্যাডমিশন হয় এটা কিন্তু কম্পালসারি ফ্যাক্টর হিসেবে কিন্তু কাজ করে। আপনি যদি এবিসি আই কার্ড যদি করতে না পারেন, আমি কিন্তু অলরেডি ভিডিও করে দিয়েছি, আপনি কিন্তু আমার ভিডিওর প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন যে কীভাবে এবিসি আই কার্ড করতে হয়। 1 মিনিটের মধ্যে আপনার হাতে যে স্মার্টফোন থাকবে সেই স্মার্টফোনের সাথে কিন্তু আপনি করে নিতে পারবেন। এইবারে আসি, চলুন যে এই যে ডিইবি যে আইডি কার্ডটা এই 2024 থেকে কম্পালসারি করে দিচ্ছে, তারা বিশেষ করে ইউজি কোর্সে পড়ছে, সে হতে পারে তাই ওপেন ইউনিভার্সিটিতে বা এগুলোর ক্ষেত্রে বা আদার্স কোনো ওপেন ইউনিভার্সিটি বা ডিস্টেন্স লার্নিং করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ডিইবি অর্থাৎ হচ্ছে ডিস্টেন্স এডুকেশন ব্যুরো, এই আইডিটা কিন্তু কম্পালসারি করতে হচ্ছে।
এই কম্পালসারি করার অর্থটা কি? আগে এবিসি আই কার্ড হলো, আবার ডিইবি আই কার্ড কেন? এটার অর্থ হচ্ছে যে যখন আপনি অ্যাডমিশন হতে যাবেন, ওই অ্যাডমিশন পোর্টালে গিয়ে যখন আপনি পুরোপুরিভাবে আপনার ডিটেলস ওখানে আপনি শেয়ার করলেন, শেয়ার করার পর আপনি কিন্তু এই আইডিটা তৈরি করার মধ্য দিয়ে আপনি পরিষ্কারভাবে ইউনিভার্সিটির চেক করে নিতে পারবেন ওই ইউনিভার্সিটির যে কোর্সগুলো করাচ্ছে এই কোর্সগুলো ভ্যালিড না ইনভ্যালিড। আই রিপিট, এই সমস্ত যে আপনাদের এবিসি আই কার্ড বলুন বা ডিইবি আইডি কার্ড বলুন, এই দুটো তৈরি করার মধ্য দিয়ে ইউজিসি বারবার আপনাকে ওয়ার্নিং দিচ্ছে, এই দুটো যদি কোনো একটা ইউনিভার্সিটির ক্ষেত্রে বা পোর্টালে যদি এটা থাকে, তাহলে বুঝে নেবেন যে ইউজিসি কিন্তু পুরোপুরিভাবে এই কোর্সটার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে বা অ্যাপ্রুভ করতে বা করছে। তার মানে যদি আপনি আইডিগুলো এই দুটো আইডি করতে পারেন, তাহলে মনে নেবেন যে আপনার যাবতীয় ডিটেলস এই দুটো আইডির মধ্য দিয়ে স্টোর করা থাকবে। আপনি ইজিলি ভাবে যখন আপনার ইচ্ছে হবে তখন কিন্তু আপনার যে ডিটেলসটা বা আপনি কোয়ালিফিকেশন করেছেন বা কোয়ালিটি আপনি যে কোর্স করেছেন সেই কোর্সের ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। এবং তার পাশাপাশি মানে আপনি যাতে ভুলভালভাবে কোনো ইউনিভার্সিটির চক্করে না পড়ে যান বা পাল্লায় পড়ে গিয়ে আপনার যে মূল্যবান যে সমস্ত সময় রয়েছে কিংবা টাকা পয়সা রয়েছে সেই সমস্ত অর্থ যাতে ব্যয় না করেন, সেই বা আপনার যাতে নষ্ট না হয়, এই জন্য কিন্তু এই দুটো আইডি করার মধ্য দিয়ে আপনার ইউনিভার্সিটিকে আপনি জাজমেন্ট করতে পারবেন যে ইউনিভার্সিটি প্রপারলিভাবে ঠিকঠাকভাবে আপনাকে কোর্সটা কিন্তু পুরোপুরিভাবে করাচ্ছে কিনা বা ডুপ্লিকেটভাবে কোর্স করাচ্ছে। আপনি নিশ্চয়ই পরিষ্কার বুঝে নিলেন এই দুটো আইডি করার কিন্তু সব থেকে পজিটিভ দিক হচ্ছে যে আপনার কোর্সটা ভ্যালিড না ইনভ্যালিড আপনি প্রপারলিভাবে দেখতে পারবেন। এই দুটো জিনিস কিন্তু আপনাকে পরিষ্কারভাবে বুঝে নিতে হবে। এইখানে যে বিষয়টা হচ্ছে আপনি করবেন কিভাবে, আমি প্রথমেই আপনাকে খুব সিম্পল প্রসেস বলে দিচ্ছি। প্রথমে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন ডিইবিআইডি এবং সার্চ করার পর দেখবেন আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যেখানে বলছে গেট ডিইবিআইডি বলে একটা লেখা থাকবে, ওখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে একটা ইন্টারফেস খুলে যাবে, সেখানে কিন্তু পরিষ্কার করে লেখা থাকবে যে এবিসি আই কার্ড নম্বরটা আপনাকে চাইবে। দেখবেন একটা 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 কলাম থাকবে, কলামে কিন্তু এবিসি আইডি কার্ড বলে একটা চাইবেন। ওটা আপনার যে এবিসি আই কার্ডটা আগে তৈরি করে রেখেছেন ওটা কিন্তু আপনি বসে দেবেন। বসে দেওয়ার পর আপনি দেখবেন ওখানে আপনার ডিটেলসগুলো শো করবে, নেম, জেন্ডার, ডেট অফ বার্থ শো করবে। আপনার স্ক্রিনের উপর কিন্তু দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে আপনি ইমেল আইডি দেবেন, তারপরে হচ্ছে মোবাইল নম্বর দেবেন। এবার মোবাইল নম্বর যখন আপনি দিয়ে দিবেন তারপরে দেখবেন নিচের দিকে দেখবেন আই এগ্রি বলে একটা কলাম থাকবে। এই আই এগ্রি কলামে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন টিক বলে একটা অপশান আছে, টিক করে দেওয়ার পর সাবমিট বলে একটা অপশান নিচের দিকে থাকবে, সেই সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে যেখানে ডিয়ার স্টুডেন্ট লিখে আপনার ডিইবি আইডি কার্ড কিন্তু অলরেডি তৈরি হয়ে যাবে। তারপরে দেখবেন এই ডিইবি আইডি কার্ড তৈরি হয়ে যাওয়ার পর এটাই কিন্তু খুব সযত্নে আপনি বাড়িতে রেখে দিবেন বা প্রিন্ট আউট কপি বের রেখে দিবেন। এগুলো কিন্তু পুরোপুরিভাবে ইন ফিউচারে আপনার ক্ষেত্রে কিন্তু লাগবে। তাহলে আপনারা পরিষ্কার করে বুঝে নিলেন যে ইউজিসি কিন্তু প্রপারলিভাবে স্টুডেন্টসের কথা ভেবে স্টুডেন্ট যাতে ভুল পথে চালিত না হয়ে প্রপারলিভাবে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, ইউজিসি গ্রান্টেড ইউনিভার্সিটি থেকে তারা ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিংটা করতে পারে, সেই জন্য কিন্তু এইরকম আইডি করার ক্ষেত্রে প্রচুর পরিমাণে জোর দিচ্ছে। এবং এবং প্রত্যেকটা স্টুডেন্টস কিন্তু ম্যান্ডেটারি করে দিয়েছে যদি কোনো একটা কোর্সের বা যে কোনো স্ট্রিমে অ্যাডমিশন হওয়ার ক্ষেত্রে। যদি আপনাদের কোনো ডাউট থাকে কমেন্ট সেকশানে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এবং এইরকম ভিডিও যদি পেতে চাইছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউনিভার্সিটির ক্ষেত্রে বিশেষ করে নেতাজি ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রে যা কিছু কোশ্চেন থাকবে সমস্ত কোশ্চেনের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন বা কিংবা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন।